আমরা একটা তরুতাজা প্রাণ আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদিকে হারিয়ে ফেলেছি, কথা বলেন ঠিক না? তার লাশটা বাংলাদেশে এসেছে, আগামীকাল বাদ-জোহর তার জানাজা হবে। বাংলাদেশের ইতিহাসে জানাজায় এত পরিমাণে মানুষ হবে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জানাজার ইতিহাসে এত লোক মানুষ কখনো দেখেনি, কথা বলেন। কারণ এই ছেলেটাকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসে। হাদিরা মরে না, হাদিরা আমাদেরকে পথ দেখায়। ইনসাফের একটি রাষ্ট্র কায়েম করার যে স্বপ্ন শরীফ ওসমান হাদি দেখেছে, তার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে বাংলাদেশের 20 কোটি মানুষ আবারও হাদি হবে, কথা বলেন ঠিক না? আমরা আমাদের ভাইয়ের স্বপ্নকে বিধা যেতে দেব না। হাদির রক্তের প্রতিটি ফোঁটায় লক্ষ লক্ষ হাদির জন্ম হবে, কথা বলেন ঠিক না? শাহবাগ চত্বরকে নতুন করে ঘোষণা করা হয়েছে। এই শাহবাগ চত্বরে আজ থেকে শরীফ ওসমান হাদি চত্বর। শরীফ ওসমান হাদির জন্য আপনারা দিল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, শাহাদাতের মর্যাদা দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাই বিদায় নিয়েছে। আমার একটা আপন ভাইকে হারাইলে যে কষ্টটা বুকে লাগে, হাদি ভাইকে হারিয়ে তেমনি কষ্ট আমরা বুকে পেয়েছি। এই ব্যথিত হৃদয় নিয়ে এই যে কিছুক্ষণ আগে তার লাশটা বাংলাদেশ আসছে। হাসনাত আব্দুল্লাহ শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, বিভিন্ন দলের ভাইয়েরা সেই লাশটা রিসিভ করেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে হাদি ভাই, আপনি যে স্বপ্ন দেখেছেন ইনসাফের বাংলাদেশ, ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে আবারও রক্ত দিয়ে হলেও তোমার মতো শহীদ হব, তবুও বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। যেই রাস্তা হাদি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এই রাস্তায় আমরা লড়াই করব। প্রয়োজনে লক্ষ হাদি জীবন দেবে, লক্ষ হাদি শাহাদাতের পিয়ালা পান করবে, তবুও বাংলাদেশ ভারতের থাবা থেকে, আমেরিকার গোলামি থেকে আমরা এই দেশে নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। যে বাংলাদেশ না হবে ভারতের গোলাম, না হবে আমেরিকার গোলাম, আমরা হব আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক কিনা? এই দেশের প্রধানমন্ত্রী কে হবে ভারত ঠিক করবে না, আমেরিকা ঠিক করবে না, এই দেশের 20 কোটি জনগণ ঠিক করবে তাদের নেতা কারা হবে। কথা ক্লিয়ার? কষ্ট হচ্ছে আপনাদের? হইলেও মাইনে নেন। চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি সংক্ষিপ্ত করে একটু বলবো? একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার,
নবীজির প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারিয়ে আমার নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলেন। পাথরের আঘাতে নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম, নবীজির জ্ঞান ফিরে আসলো। নবী তখন ডেকে বলেন, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, একটু নামাজ আদায় করব। আরো জোরে গল্প চলুক। একটু নীরব থাকেন, এমনি রাস্তার পাশে মাহফিল, যদি চিল্লা পাল্লা করেন আমার জন্য একটু কষ্ট হয়। গভীর মনোযোগ। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি রাসূলের পা থেকে যখন জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজি জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতাগুলো খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী একবার শুধু অর্ডার দেন, যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে পাহাড় চাপা দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলেন, জিবরাইল তায়েফের মানুষদেরকে যদি পাহাড় চাপা দিয়ে বিদায় করে দাও, তাহলে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম, তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহ জানো তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। রাহমাতাল লিল আলামিন কারে বলে? কত দয়া উম্মতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি চলে আসলেন মক্কায়। আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বা সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কই তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? ডেকে বলতেছে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদের শোনায় না, নাকি তারা আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা শুরু করলো। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের সামনে যায় কেউ প্রকাশ করে না। 19 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা মূল তাফসিরে যাই। খেয়াল করে শুনবেন। দুই একজন ওটা ভাষা করতেছেন, ভাই বেশি না 12টা পর্যন্ত একটু থাকেন, যদি ভালো না লাগে তখন উঠেন। আপনি 5-10 মিনিটে কি বুঝলেন, কি শুনলেন? বিরাট বড় মুফতি সাহেব, খুব বেশি চালাক, আপনি মিছে মাহফিলে বসেন কেন? এ কথা কর লাগে ওয়াজ কি ঘন্টা দেড়েক হইছে?
আপনি ওঠেন মানে কি শুনলেন, মানে আপনি এই অল্প সময়ের মধ্যে কি বুঝলেন? অনেক কিছু বুঝে ফেলে দিয়েছে নাকি? খবরদার উঠবেন না, 12টার পরে আপনি যাবেন। আর যারা হাত তুলে 12:20 ওয়াদা দিয়েছেন 20 বাজলেই যাবেন, কারণ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস আপনাদের এলাকায় কোনো মুনাফিক নাই, আপনারা ভালো মানুষ, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন। পেশাবের অজুহাতে উঠবেন না, শয়তান তো অজুহাত দিবেই। 1-1.5 ঘন্টা পেশাব না করলে কি হবে? পেশাব জনিত যত রোগ আছে দোয়া করব আল্লাহ যেন মাফ করে দেয়। কথা কি বুঝতে পারতেছেন? রংপুরে ওয়াজ করলাম, এক চাচা কয় আপনি ওয়াজ করেন তো হুজুর, পেশাব লাগলে লঙ্গিত পেশাব করুন। আমি চাইছি তো রাগ করতে পারে, কয় না চাচি যা বলবো এমন ওয়াজ ধরছে হুজুর, ওটার কোনো কায়দা ছিল না, জাকাতি কাম সারছি। কথা কি বোঝেন না? কোন অবিবাহিত যুবক যদি পেশাবের অজুহাতে উঠে যায়, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তার এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। যে 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারেন, এটা পুরুষ। কথা কন না কে? পেশাব লাগবি মধুপুর, ওই যা পেশাব করবি জামালপুর, তাহলে না পুরুষ। কথা কন না কে? 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারে পুরুষ। বউ যে কেমনে আছে আল্লাহ জানে। কষ্ট হচ্ছে আপনাদের? এবার মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। ও টাঙ্গাইলের মুসলমানেরা, রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগান না? যখন আইলে আসে নারগিস, হুদহুদ, সনি, মিগজাও, মিথিলি, দানা ফানা, নানা ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন রাস্তার গাছগুলো ভেঙে পড়ে আসে। আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে। এর নামই হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই রবের পথে চলতে গিয়ে আপনার উপরে মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, হাজারো জেল জুলুম আপনার উপরে আসতে পারে। হাজারো জেল জুলুম নির্যাতন সহ্য করেও আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব। কথা বলেন। ইমানদাররা কখনো জালেম বেঈমানদের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কি না? আপনি দুনিয়ার জমিনে রবের পথে চলতে গেলে আপনার কাছে বাধা আসবে। এই পথ অত সহজ না। কথা কন। আপনি কি মনে করেন ঈমান এনেছেন কথা বললে আল্লাহ ছেড়ে দেবে? জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে বাজান, আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করেছেন। ওই জামানার উম্মতদেরকে ধরে নিয়ে যায় গর্ত করে করাত চিরে 2 টুকরো করে ফেলা দেওয়া হয়েছে। লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো আশ্রয় আশ্রয়া আলাদা করে ফেলে দেওয়া হয়েছে। এরপরে তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। আল্লাহু আকবার। আর আপনি মিছিলে পুলিশ ধরতেছে, কয় মিছিলে যাওয়ার দরকার নাই, কই দাড়ি টুপি দেখলেই ধরতেছে। সেলুনের জায়গা আপাতত দাড়ি কেটে দে, পরের অবস্থা বুঝে দাড়ি রাখা যাবে। সুবিধা বা জিন্দাবা, এই ঈমান নিয়ে যান না। কথা কন না কি আপনারা? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। আমরা রবের গোলাম, আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন জালেমের কাছে মাথা নত। রবের পথে চলতে গিয়ে মামলা আসুক, হামলা আসুক, জেল জুলুম নির্যাতন সহ্য করব। ইমানদার হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে পৃথিবীর কোন রামবাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এর নাম ইমানদার। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত হবে না। কি বলেন? গভীর মনোযোগ। আল্লাহ আয়াতের প্রথম দিকে কি বলতেছেন? মনোযোগ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও টাঙ্গাইলের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কি? আল্লাহ।
আল্লাহ যাদের হাত দিয়েছে ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে চিৎকার মেরে বলুন আমাদের রবকে। আর একটু জোরে বলুন আল্লাহ। আর একটু ভালোবেসে ডাকছেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। হাত নামান বাজান গো আমার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? বাজান গো আমার, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা স্মরণ করলাম টাঙ্গাইলের মধুপুরের জমিনে, আর আল্লাহ তাআলা আসমানে এখন ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করতেছেন। আমরা স্মরণ করলাম টাঙ্গাইলে, আর আল্লাহ ফেরেশতাদের সামনে এখন নিয়ে আসমানে বৈশা আমাদেরকে নিয়ে স্মরণ করতেছে। সুবহানাল্লাহ। আমরা কইছি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু, আল্লাহ এখন কি ফেরেশতাদের নিয়ে বলতেছে বান্দাহু বান্দাহু? আল্লাহর স্মরণ কি এরকম না? এ বাজান, আল্লাহর স্মরণটা কেমন ওইদিকে আলোচনা করতে গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নেই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলেন আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ মাদ্রাসায় নাকি স্কুল কলেজে? বলা লাগবে ভালো করে। কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা পিছনে ঝুলানো আছে, এরপরে রাস্তায় দাঁড়িয়ে থেকে পেশাব করে আর লেখে। কথা কর। জিজ্ঞাসা করলো বাবা কই পড়ো? কয় প্রাইমারিতে পড়ি। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছো লিখতেছো, তোমাদের কি প্রাইমারিতে আদব কায়দা শেখানো হয় না? তখন বলতেছে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানায় যায় দেখি সারিতে দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি সুন্দর পয়সা পেশাব করে, পয়সা ঢেলে কুলুপ ব্যবহার করে, পানি নাই টিস্যু নাই। কথা বলেন, টিস্যু নাই, কি সুন্দর আদব কায়দা, বসে বসে পেশাব করে। উস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, দাঁড়িয়ে পেশাব করা হারাম। এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। শুধু একটা অপরাধেই যে মানুষগুলো পেশাব করে পবিত্রতা অর্জন করে না, তাদের জন্য কবরে কি হবে? শাস্তি হবে, আযাব হবে। হাদিসের ভিতরে স্পষ্ট বলা হয়েছে। তাহলে বলেন তো বাজান, পেশাব করে পবিত্র হওয়া দরকার আছে না নাই? কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। পেশাব শেষ আস্তে করে ওর ভিতরে রাখে দেয়, টুপ টুপ করে পেশাব কইরা প্যান্টটা মেখে যায়। কুত্তেও যেরকম পেশাব করে পানি নেয় না, এই দুই পাওয়া মুসলমানও পেশাব করে পানি নেয়নি। কুকুর আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য খালি পায়ের, স্বভাব একই। মুসলমান কখনো পেশাব না করে পানি নিয়ে থাকতে পারে? কত যুবক আবেগের ঠেলাকে হুজুর আমি আপনার বিশাল ভক্ত। ভক্ত ঠিক আছে, সেলফি পরে আই নামাজ পড়ি, হুজুর আমার শরীর ঠিক নেই। আমি বলতেছি এই রোগ তো মহিলাদের হয়, পুরুষের কবে শুরু হলো? বলছে হুজুর এই রোগ সেই রোগ না। কেন? কয় পেশাব করে পানি নেই। কথা কয় পেশাব করে পানি নেয়নি, আচ্ছা আমার সাথে সেলফি তুলবে, এটা ভক্ত? কথা কর না কেন? তোর শরীরই পাক নাই, তুই আমার সাথে আসছিস কেন? যা আগে গাও ধুইয়া। কথা কর না কেন? গোসলটা করবে না। ভক্ত আছে, কিসের ভক্ত? তুমি গোলাম রব্বানির সাথে সেলফি তোলো, পরিমণি আসলে ওর সাথে তুলবে। তোর চরিত্র আমরা বুঝি না। কথা কি বোঝেন না? আমার সাথে সেলফি তুলবে, আবার সাকিব খান যদি আসে ওর সাথে তুলবে, তাহলে আর চরিত্র দুই জায়গাতে না ভেজাল আছে।
হয় আলেমদেরকে ভালোবাসো, না হলে নায়ক নায়িকাদের ভালোবাসো। ওরা জাহান্নামে যাবে, তোরাও যাস। চরিত্র পাল্টান। খারাপ লাগতেছে? লাগলে কিচ্ছু করার নাই। শোনে, পেশাব থেকে পবিত্রতা অর্জন করা লাগবে। মাদ্রাসায় যদি সন্তান আপনি না পড়ান, আপনার সন্তান কখনো আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান হবে না। ছোটবেলায় অন্তত 2-4 বছর হলেও মাদ্রাসায় পড়াবেন। আমি বলবো না যে আপনার সব সন্তানকে আপনি মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন, একেবারে বড় বড় দিনের দায়ী, আল্লাহওয়ালা বানানো লাগবে, এমনটা নয়। কিছুদিন পড়ানো, অন্তত একজন ইমানদার হিসাবে আল্লাহর ইবাদত গোলামি করতে যতটুকু কোরআন হাদিস জানা দরকার ততটুকু তো শেখা লাগবে। কথা কন না কেন? ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও যেরকম দরকার আছে, মুফতি, মুহাদ্দিস, হুজুর, আলেম ওলামারও দরকার আছে। কি বলেন? ডান চোখেরও দরকার, বাম চোখেরও দরকার। এরকম প্রাইমারি স্কুল, কলেজ এগুলোরও দরকার আছে, আবার পাশাপাশি মাদ্রাসারও দরকার আছে। হ্যাঁ, এখন আমার মতো হুজুরকে যদি বলেন, হুজুর একটা মহিলার সিজার করলেন, কি বলেন? আমি পারবো? আর আমি যদি সিজার করতে যাই, ওর কি বাঁচবে? কিন্তু আমারে যদি কোন হুজুর ওয়াজ করেন 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা, আসেন কানে ধরে টান মেরে আপনাকে ওয়াজ শোনাতে পারবো। তো যার যে কাজ, কথা কি বুঝতে পারতেছেন? সম্মানিত ভাইরা আমার, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, বৃদ্ধ বয়সে যদি বৃদ্ধাশ্রমে না যেতে চান, বৃদ্ধ বয়সে যদি সন্তানের লাঠি কুদা না খাইতে চান, অন্তত ছোটবেলায় ছেলেটাকে মাদ্রাসায় পড়াবেন। কোন হাফেজ আলেম তার মা বাবাকে কষ্ট দেয় না। রিকশা চালক, ভ্যান চালক, গরিব মানুষ, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। সমাজের শিল্পপতি, কোটিপতি, দেশ বিদেশ থেকে সার্টিফিকেট অর্জন করা এমন কুলাঙ্গারের মা বাবাকে পাওয়া যায়। সে যত বেশি শিক্ষিত, বৃদ্ধ মানুষকে তত বেশি বোঝা মনে হয়। পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে যেরকম বয়স হয়ে গেলে তাদেরকে রাস্তায় ফেলায় দেয়, বাংলাদেশেও কিছু কিছু কুলাঙ্গারের জন্ম হয়েছে যারা বৃদ্ধ মা বাবাকে রাস্তাঘাটে ফেলায় দেয়, বৃদ্ধাশ্রমে ফেলায় দেয়। কথা বলে ঠিক না? যে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, ও মা বাবাকে তাড়িয়ে দেয়নি, নিজের ভাগ্য থেকে জান্নাত তাড়িয়ে দিয়েছে। পিতামাতা যে কত বড় নিয়ামত! 2-3 ঘন্টা ওয়াজ করলেও তো শেষ হবে না, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। শুধু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দেবেন না। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এই সন্তানদের জন্য হলো পিতামাতা পৃথিবীর সবচাইতে বড় পীর। কথা কয় না, কথা কয় না। আপনি পীর খুঁজে পান না, আপনার বাড়িতে আপনার মা বাবাই হলো আপনার পীর। কথা বলেন। আমি হুজুর পানিতে ফু দিলাম, কাজ করতে পারে না করতে পারে, কিন্তু আপনার মা বাবা খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইও যদি ফু দেয়, বেশি কাজ করবে। কথা বলেন। এই জন্য মা বাবার দোয়া নেওয়া লাগবে। আমারে দেখতেছেন না, প্রত্যেক দিন আমি দোয়া নিই। যখনই সাক্ষাৎ হয় মা বাবার কাছ থেকে আমি ফু নিই। কথা কয় না? অভাবনাটা দূর হচ্ছে না। আলেম ওলামার কাছে ফু নিয়ে কি করবেন? ফু মা বাবার কাছে না, বলবেন আব্বা না পকেটে ফু দেন, তো ফু নিবেন মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে। কথা কয় না? আমল করে দেখেন। পিতামাতাকে পীরের আসনে, শ্রদ্ধার আসনে, ভালোবাসার আসনে বৈশা রাখেন। জীবনে কোনোদিন অশান্তি আসবে না, হয়রানি পেরেশানি হবে না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না বাজান। তারাই তোমাদের বটবৃক্ষ, তারাই তোমাদের গাছ। কথা বলেন। এই 2টা মানুষের কারণেই তো দুনিয়াতে আসলাম। হ্যাঁ, এই 2টা মানুষ যদি ভালোবাসা না দিত, আমরা কি বেড়ে উঠতে পারতাম? এই 2টা মানুষ যদি আদর্শ না দিত, আমরা কি বড় হইতে পারতাম? তাহলে যে 2টা মানুষ আমাদের জন্য 22 বছরে 25 বছর কষ্ট করিয়া মাদ্রাসায় পড়াইলো, স্কুল কলেজে পড়াইলো, লক্ষ লক্ষ টাকা আমাদের পিছনে খরচ করলো, আমাদের অসুস্থতায় কান্না করে করে ডাক্তার দেখায় চিকিৎসা করাইলো, এত ভালোবাসা দিল, শেষ বয়সে কি আমরা কি একটু তাদেরকে আগলায় রাখতে পারবো না? যারা আগলায় রাখতে পারেন এরা নাফরমান, এরা বেঈমান, এরা হতভাগা, এরা কপাল পোড়া। কথা বলেন। এই জন্য মা বাবাদেরকে বলে যায়, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। ইনশাআল্লাহ। লম্বা করবা না বাজান গো আমার।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় চলে যাই মাথাটা নত করে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে যায় খালি ফিস ফিস করে সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। বাজান গো আমার, স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলি বলি কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা কি ঘুমাইবেন? বালিশ আনতে বলবো বাড়ি থেকে? এটা আওয়াজ হইল, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? এ যুবকে একটু অপেক্ষা করো, তোমরাও যুবক আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একটা গুতা মারবে। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে। মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, পাত্তা দিবের চায় না, স্বামীকে টাইম দিবের চায় না, আজকে ওয়াজের মাধ্যমে সেই সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে। অপেক্ষা করেন, লাফায়েন না, শুরু করতে দেন। আগে আলটা বাঁধতে নেই, তারপরে কথা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহর কাছে হাত পেতে আমরা দোয়া করি, বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এরপরে পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান গো আমার, যেদিন আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের মুখ ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী হারাইলাম, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার দরজা হারাইলাম। আমার ভাই শরীফ ওসমান হাদি গত শুক্রবারে গুলি খেয়েছে, এই শুক্রবারে আসতে 1 সপ্তাহের ব্যবধানে আমার ভাইটা আরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো। সিঙ্গাপুরের জমিনে আল্লাহর গোলাম মারা গেল। সে বলে তো মায়ের উদর থেকে জন্ম নিয়েছি, শহীদ আমি হতে চাই, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে। বিছানায় মরতে চাই না, রাজপথে আমাকে গুলি করে হত্যা করা হবে। সে নিজের বক্তব্যে বলতো যতক্ষণ গুলি না করা হবে ততক্ষণ আমাকে থামানো যাবে না। আজকে সত্যি তাকে গুলি করে থামিয়ে দেওয়া হলো। কথা বলার আজকে তার স্ত্রী কান্না করে, তার কলিজার টুকরা সন্তানটা হাজারি করে, ভাই বোনেরা কান্নাকাটি করে, সারা দেশের মানুষ কাঁদে। একটা প্রধানমন্ত্রী মারা গেলেও মানুষ এত আফসোস করে না। আজকে ওসমান হাদিকে হারিয়ে সারা বাংলাদেশ কাঁদছে।
একটা দেশের প্রধানমন্ত্রী মারা গেলে এতটা সম্মান ভালোবাসা পায়। আমার ভাই এমপিও না, মন্ত্রীও না, তারপরে দেখেন কত ভালোবাসা মানুষের। অন্য নেতার নির্বাচনের প্রচার করতে গিয়ে টাকা দিয়ে আসে, আর জনগণ তারে ভালোবেসে টাকা দেয়। এত ভালো মানুষ ছিল। এভাবে হঠাৎ করে একটা তাজা প্রাণ হারিয়ে যাবে, এত অল্প বয়সে আমাদের ভাই হাদিকে আমরা হারাবো, এটা আমরা ভাবতে পারি না। আল্লাহ আমার ভাইকে তুমি শহীদ হিসেবে কবুল করো। জোরে করো আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাদি ভাই বলতো, আমি যদি মারা যাই আপনারা আমার সন্তানটাকে দেখে রাখবেন। আমরা তো তার নাম ঠিকানা জানি না, তার বাড়ি কোথায় আপনারা জানেন? ঢাকা 28 তার এলাকায় বাড়ি। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার ভাই হাদি রেখে যাওয়া পরিবারের দায়িত্ব যেন আমরা নিতে পারি, তার সন্তানকে যেন আমরা মানুষের মতো মানুষ বানাইতে পারি। অনেকে বলতেছেন আমি তার ছেলেকে হাফিজ বানাবো, অনেকে বলতেছেন আমরা দায়িত্ব নেব। এরকম না, আমরা পুরো বাংলাদেশ তার পরিবারের পাশে থাকবো, তার সন্তানের পাশে থাকবো। কথা বলে ঠিক না? আমরা সবাই মিলে তার বাবার অপূর্ণ স্বপ্নকে পূরণ করব ইনশাআল্লাহ। আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য হাদি ভাইয়ের মতো রক্ত দিয়ে হলেও, লড়াই করে হলেও বাংলাদেশে ইনসাফ কায়েম করব তো ইনশাআল্লাহ। স্বাধীনতার 54 বছর কেটে গেল, এই দেশে ইনসাফ কায়েম হয়নি, এই দেশে ন্যায় বিচার কায়েম হয়নি, মানুষ তার অধিকার, প্রাপ্য অধিকার বুঝে পায়নি। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে বুঝে শুনে। 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইছেন, আগামীতে 12ই ফেব্রুয়ারি আপনাদের ভোটে বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী হবে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাদেরকে এমন একটা শাসক আপনি দান করেন যার মাধ্যমে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, কোরআনের রাজ কায়েম হবে। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। একটু চিল্লা বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আপনি আমি যেদিন মারা যাবো বাজান, 10 তলা 5 তলা বিল্ডিং এ ঘুমান না কেন, লক্ষ টাকা দিয়ে আপনি আপনার বাথরুম টয়লেট বানান না কেন, জীবনের শেষ গোসলটা ওই জায়গায় হবে না, বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া দিয়া, দেখে রঙিন পোশাক কুইলা বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করাইয়া দিবে, আতরে সুরমা দিয়া সুন্দর করে সাজাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরে নিয়ে যাবে বাজার। 3 জন মানুষ কবরে নামবে, লাশটা রাখার পরে মুখটা কেবলামুখী কইরা দিয়া এক একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে বাঁশ বিছায়া দিবে কবরের উপরে, এরপরে চাটাই দিয়া কবরের উপরে মাটি দিয়া জনমের মতো বিদায় দিয়া ছেলে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার রাসূল বলেন দাজ্জালের ফিতনার চাইতে কবরের ফিতনা আরো বেশি ভয়ঙ্কর। এই টাঙ্গাইলের মধুপুরের মুসলমানেরা, কবরে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না। আমার নবী বলে যে কবরে চলে গেল তার চাইতে আর অসহায় কেউ নাই। রাসূল বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়,
তার বাঁচার কিন্তু কোনো উপায় নেই। নবী আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে নবী আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তে পৌঁছাইতে যদি ৭০ বছরের সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানে জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নেই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসিক হিসেবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা বাজার। কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন করে চাপ দেবে এক পাথরের হাড় অন্য পাথরে ঢুকে যাবে। কবরে তাকে অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, বিষাক্ত সাপ সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত দেহের বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। এজন্য জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান কবর দেখে কান্না করতেন। সাহাবীরা বলেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না? না। কেন এই জায়গায় আসলাম বুঝতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই যে রব শব্দটাকে বোঝানোর জন্য এই কবর পর্যন্ত আসলাম। কষ্ট হচ্ছে? তাহলে কবরে যাওয়া মাত্র 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, যারা এই দুনিয়ার জমিনে রবের সাথে সম্পর্ক ঠিক রেখেছে, বলেন তো আমাদের রব কে? আচ্ছা কেউ যদি অফিসে না যায়, ডিউটি না করে, সে কি তার বসকে চিনবে? আমাদের বসকে, আমাদের অফিস, মসজিদ, কথা কয় না, কথা কয় না। এ ভাই, এ ভাই, এরা জান্নাতের টিকিট করে ভাই, মজা করার জন্য মাহফিল আসে। কি হাসিটা মারছে দেখছেন? মানে কবরের ওয়াজ শুনে এদের কোনো ভয় নাই, মানে এই চিন্তাই না, কচি এলেও আজকে হুজুর আছে না, তিরিং বিরিং করবি, লাফাবি, হ্যাঁ 2-1টা গান গাবি নাকি? এই জন্য আসছেন। আল্লাহ হেদায়েত দান করেন। আমি 2-3 বার বলছি, তারপরে আপনারা পাল পাইলেন না। এরপরে বেশি ওঠা বসা করলে খুব দ্রুত দোয়া করে দেব, যত বেশি, কারণ যা হওয়ার হয়েছে, কালেকশনও হয়ে গেছে, আমারও টেনশন নাই, যত দ্রুত দোয়া করা যায়। আমার কথা গেলে কি খারাপ লাগতেছে? বলেন তো এই মাহফিলটা কেন? মানুষের হেদায়েতের জন্য না, ওয়াজ নসিহতের মাধ্যমে যেন আমরা পরিবর্তন হই। নাকি গেলে 5 দিন আসবেন, ওয়াজ শুনবেন আর চলে যাবেন? শোনেন না বাজান, একটু কষ্ট করে হলেও কথাগুলো শোনেন আমার ভাইরা। ওই কবরের ভিতরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, আমরা সবাই আল্লাহর গোলাম। যারা ঠিকঠাক ভাবে রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, ওই মুমিন, মুত্তাকি, নেককার আল্লাহর গোলামদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সে সমস্ত প্রিয় মুত্তাকি নেককার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা বলেছে খাও দাও ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়, যারা পাপের সাগরে হাবুডুবু খেয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, যারা পাপ নিয়ে দুনিয়ার রং তামাশায় ব্যস্ত ছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহর এই সমস্ত অবাধ্য গুনাহগার নাফরমান বেঈমানেরা জবাব দিতে পারবে না, ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে।
উত্তর দিতে পারবে না। কবর কিন্তু জায়গা ভালো না। কবর কি জায়গা ভালো? কবর জায়গা ভালো না, কবর বড় কঠিন জায়গা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড় গুলি সব, 90 দিন হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ছাড়া কবরের দাম নেই। চেয়ারম্যান মেম্বার হয়েছেন, দলের পদ আছে, তাতে কি? যত বেশি বাটপারি করবেন তত পিঠে কথা কর। এই সুন্দর দেহে কত কিছু মাখলেন, কবরে লাশটা রাখার পরে আপনার কবরে যে বাঁশটা দিয়ে ছাউনিটা দেওয়া হয়েছে, ওই বাঁশ পোছার আগে লাশ পচে যাবে। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবে না, সবাইকে যাওয়া লাগবে আমার ভাইয়েরা। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। উত্তর দিতে পারবে যারা দুলা মিয়া বাসর ঘরে নতুন বউ নিয়ে যেরকম ঘুমায়, আল্লাহর নেককার বান্দারা তেমনি কবরে ঘুমাবে, কোনো ডিস্টার্ব করা হবে না। সুবহানাল্লাহ। যারা এই 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, আল্লাহ তাআলা তার কবরটাকে প্রশস্ত করে দিবেন, কবরটাকে জান্নাতি ফুল দিয়ে ডেকোরেশন করে দিবেন। কবর থেকে যতদূর পর্যন্ত চোখ যাবে ততদূর পর্যন্ত সে তাকাইতে পারবে। ঝলমলে আলো কবরে প্রদর্শন হবে। সুবহানাল্লাহ। আর এমন সুগন্ধ তার নাকে আসবে, ওই গন্ধে তার ঘুম চলে আসবে। কথা কি বুঝছেন? কবর তার জন্য আর কষ্ট হবে না। কিন্তু যে উত্তর দিতে পারবে না, সাপ খা, মার খা, সাপের সবল খা, কষ্টের পর কষ্ট, মানে কত প্রকারের যে কষ্ট কবরে হবে, কয়টা কথা বলবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের সলজব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের জন্য সবকিছু সহজ করে দেন। জোরে বলেন আমিন। এ বাজার গো আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। এই পৃথিবীর জমিন অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। ওরাই যখন ক্ষমতার চেয়ারে বসে বাজার, এই পৃথিবীর জমিনে একজন বেঈমানকে, জালেমকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাইছিল। এর নাম কাবুস, বলকে বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যখন ক্ষমতার চেয়ারে বসেছিল, আল্লাহ যখন জিরো থেকে হিরো বানাইছিল, সে তখন দাম্ভিকতার অহংকারে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে নাউজুবিল্লাহ। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম পায় না। কিছু কিছু ছেলে পেলে আছে দেখবেন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম ইয়াবা খোর, গাঁজা খোর, মদ খোর, ফেন্সিডিল খোর আছে না নাই? সন্ধ্যা হলে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি, গলা ব্যথা? কই কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দে, নইলে তোর মাথা ভাড়াবো। আছে না নাই? তবে টাঙ্গাইলের ছেলেরা অবশ্য এগুলো খায় না, আর ভালো। এলাকায় এগুলো চলে না। কি কথা কয় না কেন? আছে এলাকায়। এ যুবক, যারা নিশাদ্রব্য পান করে, তোমরা বলো তো এগুলো খায় জায়েজ না হারাম? যারা পৃথিবীর জমিনে শরাব পান করবে, মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম। কথা বলেন না কেন? এজন্য যুবক, যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না। যারা নেশাদ্রব্য পান করে, এরা ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা মা হতে পারে না, এরা সমাজে ভালো মানুষ হতে পারে না। সমাজের মানুষ তাদেরকে টোকাই বলে, টোকায়। যারা নেশা করে, এরা পরিবারের জন্য ভাইরাস, এই সমাজের জন্য অভিশাপ, অভিশাপ। কারণ নেশাদ্রব্য পান করিয়া কখন কোন অঘটন ঘটবে, ওই শয়তান নিজেও জানে। কথা কর না কেন? নিশাদ্রব্য পান করে বউরি এসে মারে, আছে না? মেয়েটারে হত্যা করে, নিশাদ্রব্য পান কইরা কত আকাম বদকাম করে। এজন্য যুবক, নিশাদ্রব্য পান করা যাবে না। আজে বাজে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ না খাইয়া, ওই টাকা জমাইয়া
বউরে প্রত্যেক মাসে একটা করে 3 পিস কিনে দাও, অন্তত 12টা মাসে 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার যুব সমাজকে মাদক থেকে, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। যুবক, কোন কোন যুবক আছো যে হুজুর জীবনে কোনোদিন নেশা দ্রব্য পান করব না, কথা দিলাম, হাত তুলে কি রাজি আছো? ইনশাআল্লাহ আল্লাহ আমার যুব সমাজকে ইসলামের জন্য কবুল করেন। যুবক, তোমরাই পারো এই দেশে ইসলামের বিজয় আনতে, কথা বলেন। যুবকেরাই পারে নতুন বাংলাদেশের জন্ম দিতে, কথা বলেন। তোমাদের বড় প্রয়োজন। দুনিয়াতে গাছ বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। তোমরা কি পারবা এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিতে পারবা তো? ইনশাআল্লাহ আল্লাহ যুবকদের জীবনে ইসলামের জন্য কবুল করেন। চিল্লায়ে বলেন আমিন। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক। কয়েকটা মিনিট কি ঘটনাটা বলবো, সামনে গেলে কিন্তু মজা পাবেন। চলেন। এই কাবুস নামের ফেরাউন তখন তার বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। ওই লাইনের মধ্যে কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দেখুন ফেরাউনের পালা। এইবার ডেকে বলে, বাদশা, ভিন দেশ থেকে বুক ভরা আসানে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আর আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশাটাকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফেরাউনকে মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার গোরস্থানের দারোয়ানের চাকরিটা পাওয়ার পরে ফেরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না, সাইড ইনকাম করা দরকার। আমার ভাইরা, এই সাইড ইনকামের ধান্দায় এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে বলে, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দেবা, না হলে লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ফেরাউনকে দেওয়া শুরু করলো। আপনারা বলেন তো বাজান, 1 টাকা হইলেও এইটাও কি ঘুষ? কথা কয় না। এই শব্দটা উচ্চারণ করতে এত কষ্ট হলো আপনাদের। বাংলাদেশে কিন্তু কোনো ঘুষের কারবার নাই, কিন্তু এটা একটা পবিত্র দেশ। নাই, আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ উপরওয়ালা দেওয়া লাগে। উপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? কথা বলেন না কেন? ঘুষ ছাড়া চাকরি মেলে না, মেলে না। কথা ঠিক? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক, আসলেই ঠিক। আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলা ওই জামানে একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ আমাদেরকে যেমন একটা মহামারী দিয়েছিল, ধরো না সুইও না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, ছেলে লাশটাও দেখতে যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, নিত বাবার লাশকে বোঝা মনে হয়। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছেও যায়নি। কথা ক্লিয়ার? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। আর ফেরাউনের পকেটে টাকা ঢুকতে ঢুকতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। রাতের ভিতরে ঢোল পাঠানো হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে। হাজার হাজার মানুষ পরের দিন সকালবেলা লাইন দিয়েছে। এইবার কাগজ নামের ফেরাউন সমস্ত গরিব মানুষদের খাজনা পরিশোধ করে দিলেন। বলেন তো টাকাটা কার? জনগণের। খালি সিস্টেম করে দিয়া নেতা ফাও ফাও বাহাবা পাইতেছে। কথা বোঝেন নাই মনে হয়?
আমার গ্রাম অঞ্চলে একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে, টাকা কিন্তু জনগণের। বোঝার চেষ্টা করবেন বাজান, সমস্ত জনগণ এইবার চায় আর বলে হারি রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে ইট পাড়তেছে, মানুষজন আসে বলে বাবা কাঁচা রাস্তায় ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে রাস্তায় যে পরিমাণে কাদা হয়, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরা যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দিব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন, আর আমরা কম খারাপ না, ওই নেতার পিছনে স্লোগান দেই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়া। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে থাকেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-4 হাজার খায়। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি বলে ওটা কাঠ রে, ওই লেখাটা কাঠ রে ভাই, ওখানে লেখা কাইটা লেখ ধনী হওয়ার সুযোগ দিন। তোরা সেবার নামে করি জনগণের ডাকাতি। সেই নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, নেতা ঠিক মতো পোস্টার ব্যানার করার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হইয়া টাঙ্গাইলে বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। নেতার বাপ দাদা 14 গোষ্ঠী খালি টাকার উপরে ঘুমায়। এই টাকা কি আসমান থেকে জিবরাইল দিয়ে গেছে? 5 বছরে নেতা 1000 কোটি টাকার মালিক কেমনে হয়? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করতে 4 কোটি শেষ। কোন মতে 1 কোটি টাকা দিয়া ওই পাথরগুলো খালি আলকাতরা দিয়ে কালো করে ধুয়ে যায়। ছাগল পেশাব করলেও রাস্তা ভেসে যায়। কি কথা ঠিক? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। বাজার বারবার ধোকা খাওয়া যাবে না। 54 বছর আমাদের ঘরে কাটল ভাঙায় খালু, আপনি টিয়ারি পাচ্ছেন না। কথা কথা শিল্পী আইনুদ্দিন আল আজাদ মারা গেছে, একটা গান গাইছিল, শুনছেন? বলবো বলবো। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি 30,000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা কয় না, কথা কয় না। আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পায়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। সাদাবাজি আছে, আস্তে কোন শুনলে মন খারাপ করবে। 54 বছর কেটে গেল, চাঁদাবাজি বন্ধ হয়নি, খুন ধর্ষণ বন্ধ হয়নি। তার মানে বোঝা যায় মানুষের তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, আর লন্ডন আমেরিকার প্রেসক্রিপশন দিয়া, লেনিন কার্মার্সের গণতন্ত্র দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর এই জমিনে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চান, কোরআন নামের সংবিধান লাগবে। যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন না প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। 56,000 বর্গ মাইলে যদি শান্তি পেতে চান, ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কথা কন, বাপ দাদার জীবনী দিয়ে সমাজ পরিবর্তন হবে না। কথা বুঝতে পারতেছেন? আমার এই কথা যদি জীবনের শেষ কথা হয়, তবু আমি হক কথা বলবো। কথা বুঝাতে পারলাম?
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হবে না। ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, কারণ আল্লাহর আইন চালু হলে তো লুটপাট করা হবে না, দুর্নীতি করা হবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। কথা কয় না? কোটি কোটি টাকা ওরা বিদেশে পাচার করেছে। এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, দেশেও বাড়ি বিদেশেও বাড়ি। এমন নেতা আছে বহু বিদেশি। কথা কয় না? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান। এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন অলিতে গলিতে নেতাকে খুঁজে পাওয়া যায়। জানা যায় নেতা হাজির, জুমার নামাজের সামনে হাজির। ই এলাকায় বাপ রে বাপ এমন ভাবে ঘোরাফেরা করে, নেতা ভোটের আগে যেইভাবে 5, 7, 10 দিন, নির্বাচনের 15 দিন যে কায়দায় ঘোরাফেরা করছে, বাকি 5 বছর যদি এইভাবে জনগণের কাছে এসে খোঁজ খবর নিত, নেতার নির্বাচনে ভোট চাওয়া লাগতো না। জনগণ নেতার মার্কার জায়গা মতো সিল মেরে নির্বাচিত করত। কিন্তু খালি ভোট নেওয়ার আগে এলাকায় আসসালামু আলাইকুম চাচা, ওই শুনছিলাম চাচির নাকি ডায়াবেটিস, এখন কি অবস্থা? ডায়াবেটিস কমছে না বাড়ছে? এমন কায়দায় খবর নাই, মনে হয় মায়ের পেটের ভাতিজা। এই কথা কন না কেন বাজা? এমন কায়দায় জনগণের সামনে হাজির হবে, টুপিদারি পাঞ্জাবি দেখে মানে জিবরাইলের খালাতো ভাই এসে বলে আমরা মুসলিম, আমরা আগামীতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করব না। এ বেটা, ওই কথা বলিস কেন? বল যে কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করব না, আবার আমরা সংসদে গেলে কোরআন হাদিসের আইন এই জমিনে বাস্তবায়ন করব। কথা কন? আল্লাহর জমিনে আল্লাহর আইনকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তোমাদের পিছনে আমরা আছি, জীবন দিয়েও আছি। কথা কন? বাজার একটু পরিবর্তন হয়ে যায়, ওদের ধোকায় আর বারবার পা দেওয়া যাবে না। 500 টাকা 1000 টাকা দিয়ে নিজেকে বিক্রি করবেন না। কথা কন? আচ্ছা 500 টাকা কয়দিন খাবেন আপনি? ভোটের আগে 500 টাকা দিয়ে বিক্রি হয়ে গেলেন। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকে, বলেন তো হুজুর, নির্বাচনকে কেন্দ্র করে কোন নেতার কাছে একটি টাকাও খাবো না, যাতে সৎ যোগ্য ভালো মনে হবে তাকে সমাজের নেতা বানাবো। হাত তুলে ওয়াদা দিতে পারবে? বলে নির্বাচনকে কেন্দ্র করে কোন চা বিড়ি পান সিগারেট খাবো, কোন নেতার কাছে হাত পেতে একটি টাকাও নেব? যারা হাত তুলি ওরা খাবি, হাত নামা। 5 বছরে 500 টাকা দিয়ে বিক্রি হয়, এটা মানুষ? কথা কন? হাফ কেজি জিলেপির কাছে বিক্রি হয়, 1 প্যাকেট সিগারেটের কাছে বিক্রি হয়। কথা কন? আরে মুসলমান, একটা গরুর মাথা কিনবার গেলেও 4.5-5 হাজার টাকা লাগে, আর তুমি মুসলমান আশরাফুল মাখলুকাত, তোমার মাথার দাম 500 টাকা। এ কথা কয় না কে ভাই? বাজারে গরুর মাথা কিনছেন, গরুর মাথার দাম কত? হ্যাঁ 5000। আর আপনার ভোটের আগে একজন মুসলমানের মাথার দাম কত? আপনার মাথা গরুর মাথার সাথে যায়? আপনার কি ওয়াজ করে বুঝামো আর আমি নিজেও জানি না। পাগল হইেন না। ওই যে এক পাগল তেঁতুল গাছে নিচে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দি, রংপুরের হাড়িভাঙ্গার আম রূপালি দি, আর চাঁপাইনবাবগঞ্জের কাটিমন আম দি। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা দিয়া নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন, আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো শাসক বানায় দাও, আল্লাহ বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আগে জনগণ ভালো হয়, জনগণ ঠিক নেতা ঠিক, জনগণ 1 নাম্বার নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার নেতা হবে 6 নাম্বার, জনগণ চিটার নেতা হবে আন্তর্জাতিক চিটার। এজন্য আপনি টাউট বাটপার না হয় আগে ভালো হন, গাছের গোড়া ঠিক মাথা ঠিক, সিদ্ধান্ত নেন সমাজে আমরা ভালো মানুষদেরকে নির্বাচিত করব, সৎযোগ্য নির্ভীক খাঁটি দেশপ্রেমিক, যারা দেশের টাকা বিদেশে পাচার করবে না, এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানাবো। ভালো মানুষ নাই, ভোট কেন্দ্রে যাওয়ারই দরকার নাই, শিখলে ঘুমান। ঠিক আছে? রাগ করতেছেন মনে হয় আপনারা।
আমার ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, এইবার সবাই মিলে এক চান্সে ফেরাউনকে নির্বাচিত করে দিল মিশরের প্রধান মন্ত্রী। এরপরে বাজান গো আমার, আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা যিনি ছিল, বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না। আপনারাই বলেন এই দেশের বাদশা মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, আপনারাই বলেন মিশরের নতুন বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ আর মিশরে নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফেরাউন নেতাদের দিকে তাকায় বলে, তোমরা বলো তোমাদের অভিমতটা কি? সবাই ডেকে বলে, জনগণ যেহেতু আপনাকে সাপোর্ট দিয়েছে, আমরা সাপোর্ট না দিয়ে কি করতে পারি? এইবার নেতা আর জনগণ সবাই মিলে যখন সাপোর্ট দিল, এইবার মিশরের মন্ত্রী থেকে বাদশা হয়ে গেল কাবুস নামের ফেরাউন। বাদশার সিংহাসনে বসার পরে হামানকে ডেকে বলে, টাকো হামান রে, আজ থেকে তুই আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ফিরাউন ক্ষমতার চেয়ারে বসে রাতের বেলায় যখন ঘুমাইতে গেছে বাজান, চোখের মধ্যে কোনো ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। ঘুম কার দেয়া নিয়ামত? গরিব মানুষ রিক্সা ভ্যান চালায়, মাঠের মধ্যে জমির মধ্যে কাজ করে, মাঝে মাঝে দেখা যায় বট গাছের নিচে বসলেই ঘুম ধরে। কথা কর, ঘুম আল্লাহর দেয়া নিয়ামত। রেল স্টেশনে মানুষ মাথার তলে ইট দিয়ে ঘুমাইতেছে, আর কোটিপতি লক্ষ টাকার খাটের মধ্যে ছটফট করে, চোখে ঘুম নাই, 4টা ট্যাবলেট খায়াও ছায়া থাকে। কথা কন ঠিক না? আমার ভাইয়েরা, ঘুম আল্লাহর দেয়া নিয়ামত। ফিরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফি উঠিবি। দবিরা বলে, নেতা টেনশন নেবেন, আমাকে একটু ভাবতে দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফিলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাট করা ভরে ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। কথাকে বোঝেন? ক্ষমতার চেয়ারের লোক কার না আছে? কথা বলেন ভাই। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, তাহলে রাগ করতো না, প্রয়োজনে সরকারি খরচে খানকা শরীফ বানায়া দিত। কিন্তু মুসা আসবে, মুসার কারণে তার রাজত্ব থাকবে এবং তার জীবনটা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে জীবনও যাচ্ছে, ক্ষমতাও যাচ্ছে, তাহলে ওই ছেলেকে কি আসতে দেয়া যায়? কথা বলে, আসতে দেয়া যায়? আজকে বাংলাদেশে দেখবেন যারা খানকানে বসে আছে, জিকির করে, লাফালাফি করে, রং তামাশা করে, নারী পুরুষ একত্রে হয়, ডুবি তবলা বাজায়, জিকির করে, আছে না? না, কই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেভে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বোঝে নামাজ রোজা লাগে না, এটা পীর না টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করেনি। নবীদের নামাজ লাগলে পীরের নামাজ লাগবে না? কি কথা কয় না ভাই? আজকে ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, অনেক ভণ্ড বাজান। মাজারগুলো আজকে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে এমন টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে ওই ধুয়ে দেখে চিন্তা করে মনে হয় ওরসের রান্না চলছে। কি কথা বলেন না কেন? গাঁজা খায় মোজদারি লাল বানাচ্ছে, টস লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, পকলে চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে। আর সুন্দরবনের অবস্থা হলে বান্দরবনের কি অবস্থা? মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিনতে থাকে, তবিল তাকে, তা সব দেখা যায়। 30 বছর গোসল করে না, নাম দেশে সাধু বাবা, শরীরে থাক দিয়ে যাওয়া যায় না, পাটা ছাগলের মতো গন্ধ করে। আবার ওই গোসল করার পরে ওই পানি বরকতের আশায় মুরুদেরা খায়। মানুষের রুচি গেছে কোথায়? আল্লাহ হেদায়েত দান করেন। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলিয়া পালাছে। আর এখনকার পীরেরা ওরাই খুলে বসে থাকে, নাম দিয়েছে ল্যাংটা বাবা।
কি কয় কথা কয় না। বগুড়া আজিজুল হক কলেজের পাশেই বসে বসে এক পাগলা ওইরকম কাগজের ঘর বাড়ি দিয়ে এবার পুরো শরীরের কাপড় না, কি করবেন? অনেক মানুষ জোর করে প্যান্ট ট্যান্ট পরে দেয়, কিছুক্ষণ পরে আসে দেখে আবার খুলছে। মানে ওই মানুষ দেখাবার পারলে খুশি। কথাকে বুঝতে পারছেন? মানে ওই মানুষ করছে দেখো আল্লাহ আমাকে কিছু একটা দিছে। এরকম ভণ্ড আছে না নাই? এদের নাম দিছে বলে ল্যাংটা বাবা। আচ্ছা পীর যদি ল্যাংটা হয় মুরিদের অবস্থা কি ভালো না খারাপ? খবরদার বাজান, এগুলো সব ভণ্ডা, এগুলো সব কি শরীয়তের সাথে এগুলোর বাস্তবতার কোনো মিল নাই। আমরা বুঝতে পেরেছি হক্কানি আল্লাহওয়ালা ছিল তো, যাদের মাধ্যমে মানুষ আমলওয়ালা হয়েছে, চরিত্রবান হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে। কথা বোঝা যায়? অকুনো মা সাদিকিন, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। আর যেখানে মাজার বানায় ভণ্ডামি হয়, নারী পুরুষ একত্রে জিকির হয়, কই মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুইলা ফেলা, মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফেলা। বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেল গেল। আছে আছে পীরের বয়স হয়ে গেছে তা ভণ্ডামি যায়নি। মহিলা মুরিদ দেখলে কয় মাই, চিন্তা করছে এতবার আল্লাহর ওলি ডাকতেছে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। পিসাবে সাবে ধরছে, পীরের বুকে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পাই সুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। এ যার বউ পীরের কাছে যায়, আপনি কি দুর্বল? কথা কন না কেন? আপনার বউকে বলবেন এই আমি তোর পীর, কথা কয় না? পছন্দ হয় না আমি তোর পীর, পারবেন না বলতে? বউকে বলবেন কি আমি তোর পীর, বলতে পারবেন না? চাচা রাগ করতেছেন? যাদের বউ মাজার ভক্ত, পীরের ভক্ত, তাদেরকে বলতে চাই শোন এদিকে আমি তোর পীর। 6 জন নারী জীবনী কিনে দিবেন, হাজেরা, আসিয়া, মারিয়ম, আয়েশা, খাদিজা, ফাতেমা, বলে এই সমস্ত জান্নাতি নারী, এদের জীবনী পর এইভাবে জীবন গড়, জান্নাতের রাস্তা ধর, তারপরে মর। পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না? অনেকে পীরের মুরিদ থাকতেও পারে, আল্লাহ হেদায়েত দান করুন। হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে আমরা থাকবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা এইবার কারণ টেনশনে পড়ে গেল, এ বাজান কো আমার, এইবার ফিরাউন চিৎকার মেরে ডেকে বলে, হামান রে এই দিকে আয়। এসব কি শুনছি? 3 মাসের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এই ছেলেকে তো আসতে দেওয়া যায় না। আজও বললাম না, যারা মাজার নিয়ে বসে আছে ওদেরকে টার্গেট করা হয় না, যারা হক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় চায়, ওদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। যারা জমিনে আল্লাহর আইন চালু করতে চায় ওদেরকে টার্গেট করা হয়। কথা ঠিক আমার ভাইয়েরা? এইবার হামান ডেকে বলে না, তার টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মুলুক, তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে না, তা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কি না? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে না, তা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলেছে 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর একটি বর্ণনায় বলা আছে 80,000। এতগুলো সন্তানকে জবাই করে মায়ের বুক খালি করেছে।
তারপরে আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়া মুসার কিছু করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এইবার ফিরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল এতগুলো মারলি, আসলটাই মারতে পারলি না, যা যা এলাকায় তল্লাশি চালাও, চিহ্ন অভিযান চালাও, যেই জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় নাম তার মারিয়ম। ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দিয়ে বলে, মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। মুসা নবীর মার দেরি করলেন না, চুলার ভিতরে নারী ছেড়ে ধনটাকে ফেলায় দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন চলে গেল, মুসা নবীর মা এইবার চুলার ভিতরে তাকা দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, গালে মুখ চুমা খাইলেন। আবার কে জানো ইলহামের মাধ্যমে বলো, মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মার দেরি করলেন না, সিন্ধুক পাবেন কোথায় টেনশনে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, এরকম মিস্ত্রি বলে কেউ তো ডাক দেয় নাই, ও মিস্ত্রি দিকে আসো। যেমন রাস্তাঘাটে এখন অনেক মানুষ ডাকে না, এই কাঁচা তরকারি লাগবে, চিল্লাই না, এই 3 পিস ম্যাজিক মশুরি, ডাক দেয় না? তো এরকম করে ডাক দিচ্ছে, এই মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো। কোনদিন তো কেউ মিস্ত্রি বলে চিল্লাইলো না। তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা এবার ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়াই, পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিন এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। জোরে কর না সুবহানাল্লাহ। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ায় ভাসা দিলেন। আমি মারিয়মকে বলে, মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক বাজতে বাজতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা প্রিয়তমা আসিয়াকে নিয়ে সমুদ্র সৈকতে ফেরাউন আসছে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? মাঝে মাঝে বউকে একটু ঘোরাফেরা করবেন, সুযোগ পাইলে বউ নিয়ে কক্সবাজার চলে যাবেন, কথা কয় না, হালাল বিনোদন। আমি কি বলছি কক্সবাজারে যায় স্বামী স্ত্রী একসাথে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে, কথা কোন ঠিক কি না? কিন্তু বোরকা পরায়া পর্দা করায়া বউরে নিয়ে যদি ঘোরাফেরা করেন কোনো গুনাহ হবে না। সমুদ্রের সৈকতের পারে স্ত্রীকে নিয়ে বোরকা পরায়া পর্দা করায় বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, জানবে না তো কেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, বউটা খুশি হয়ে যাবে। মাঝে মাঝে বউকে একটু হালাল বিনোদন করবেন, পিকনিক স্পটগুলোতে ঘুরতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কন। মা বোন যারা
আওয়াজ শুনতেছেন মা, আপনারা বাইরে যারা বের হন পা থেকে মাথা পর্যন্ত পর্দা করবেন মা। পায়ের মধ্যে অনেক মা বোন আছে বোরকা পরে মোজায় লাগায় না, আপনার পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। বলা যায় না মা, আপনার পায়ের কয়েকটা আঙ্গুলের দিকে তাকায়া ছেলে পাগল হয়ে যাইতে পারে। কথা কয় না? মিয়া মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিস আল্লাহ আকর্ষণ দিয়েছে। পুরুষকে মারার অস্ত্র দিয়েছে। চুল দেখে ওকে প্রেমে পড়তে পারে, চোখের ভুরু দেখেও প্রেমে পড়তে পারে। এই জন্য মা, পা থেকে মাথা পর্যন্ত যারা আমার ওয়াজ শুনতেছেন মা, খাস পর্দা করবেন মা। পায়ের মধ্যে মোজা লাগাবেন, হাতের মধ্যে মোজা লাগাবেন, ঢিলা ঢালা বোরকা পরাবেন। আর বোরকা যেন অবশ্যই অবশ্যই এমব্রয়ডারি লেস মুক্ত হয়, চুমকি ঝুমকি বসানো যাবে না। এমন কায়দায় বোরকায় চুমকি আর এমব্রয়ডারি করছে ভাই, একবার ওই ডিজাইন দেখার জন্য হলেও টাকা লাগবে। তাহলে এটা বোরকা হইল, পর্দা হইল। হ্যাঁ, টাইটানিক বোরকা পরে, টাইট ফিটিং কাপড় পরে। ও মা, ও বোন, আল্লাহ তোমাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছে মা। খবরদার বেপরদায় চলাফেরা করবেন না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা নারীর অহংকার, হেজাব নারীর অহংকার। পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়, পর্দা নারীকে সিকিউরিটি দেয়, নিরাপত্তা দেয়। যে নারী বোরকা পরে পর্দা করে ওই নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোঝে আমার সতীত্বের দাম আছে, আমার লজ্জা শরম আছে, আমার ভিতরে আল্লাহ যে সম্পদ দিয়েছে তাকে আমি হেফাজত করব, ওই নারীর সম্মান মর্যাদা বাড়বে। কিন্তু যে নারীরা নিজের খোলামেলা পোশাক পরে পাবলিকের সামনে প্রদর্শন করে, এই নারীর লজ্জা নাই। কথা কয়? পর্দাশীল নারীর লজ্জা আছে। কিন্তু যারা বোরকা ছাড়া রাস্তাঘাটে, মার্কেটে, এখানে সেখানে দোকানপাটে নিজেকে উৎসর্গ করে দেখায়, দেখেন দেখেন কথা কয় না? যেই নারী বোরকা ছাড়া বাইরে যায়, বেপরদায় ঘোরাফেরা করে, ওই নারীর লজ্জা নাই, শরম নাই। যেই নারীর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্র তত খারাপ। কোন মুসলিম মেয়ে, কোন মুসলমানের স্ত্রী বেপরদায় বাহিরে যেতে পারে না, পারে না, পারে না। যে নারী বোঝে আমার সম্মান আছে, ইজ্জতের দাম আছে, ওই নারী কখনো বিনা পয়সায় নায়িকাদের মতো শোপিস পরে ঘুরবে না। এ মা, একটা যাত্রার মেয়েও নাচতে গেলে টেকালে, কথা কয় না? আর তুমি রাস্তার ঘাটে বিনা টাকায় দেখাইতেছো। মা, তোমার অনেক মর্যাদা মা। তোমাদের পেট থেকে নবীদের জন্ম, সাহাবীদের জন্ম, আল্লাহ ওয়ালাদের জন্ম, মুফতি মুহাদ্দিসের জন্ম। মা, খবরদার নিজের সৌন্দর্য মানুষকে দেখায় না। তোমার সৌন্দর্য দেখবে শুধুমাত্র তোমার স্বামী। প্রত্যেকটা নারী সাজবে শুধুমাত্র তার হালাল স্বামীর জন্য। এ কথা কয় না? নারীর সাজগোজ দেখবে কে? তার স্বামী। কিন্তু পাগলিগুলো আমাদের সামনে সাজে না, সেরা ত্রিবিজ পরে পাশে ঘুমায় চাকরেনির মতো। আর বিয়ের বাড়ির দাওয়াত পেলে, মার্কেটের দাওয়াত পেলে, আর বাপের বাড়ি যাওয়ার কথা করলে এমন সাজা সাজে রে ভাই। চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, লাম খালি মিম খালি, নুনের উপর এক নোক্তা, পিঠ খালি, পেট খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা। আছে না মহিলা? আর সাজ দেখলে স্বামী অবাক হয়, এত সাজা সাজতেছ। কই সাজবো না? বিয়ের বাড়িতে গেলে মানুষ বলবে কার বউ? নয়নের বউ। তোমার জন্য সাজতেছি যাতে তোমার সম্মান নষ্ট না হয়। আমার জন্য যদি সাজিস রাতের বেলায় সাজবো। বিয়ের বাড়িতে যাচ্ছ সাজে কেন? আল্লাহ হেদায়েত দান করেন। আচ্ছা, বউটা কার? আপনার না? বউকে কি মানুষকে দেখানো জায়েজ আছে? অনেক মদন আছে বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয়, যে বন্ধুরা দেখেন তো, এটাই আমার জীবন সঙ্গী, আমি কি জীবনে ঠকছি না জিতছি। মানুষ এখন কমেন্টস করে ভাবির চোখ সুন্দর। কই ভাবি তো সেই ভাবি,
কেউ আবার লেখে ভাবির ওজন তো 60 কেজি পার হয়ে যাবে। এ কথা কর না কেন? মানে ওর বউ ওই লাইক কমেন্টস এর মাধ্যমে গণধর্ষণ করা হচ্ছে। এই কোন মুসলিম যুবক তার স্ত্রীর ছবি ফেসবুকে ছাড়তে পারে না। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ হলো ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখবো। তার সেরা বেহায়া বেয়াদব যুবক বইয়ের ছবি ফেসবুকে ছাড়িস। এদিকে আয় তো চটকানা দিয়ে তোরা মানুষ হবি না, এই মানুষ হবি না। বউ নে কেক কাটতেছে আর কয় বিবাহের প্রথম বছর। তো হসতে কি আছে? প্রথম বছর কি করছো? কয়টা বাচ্চা হয়েছে? হ্যাঁ, বিবাহ বার্ষিকীতে স্বামী স্ত্রী কেক কাটতেছে, সেই ছবি ফেসবুকে দেয়। আচ্ছা চাচা আছে, এলে দুঃখের কথা চাচা, বুকটা ফাটে যায়। কেন বউ তো আমাদেরও আছে, জীবনে তো ফেসবুকে ছবি দেই না। তোর সে বেশি বউ আছে, কথা কর না কেন? রাগ করতেছেন নাকি? বইয়ের ছবি বলে ফেসবুকে দেওয়া লাগবে। খবরদার, মানুষ হয়ে থাকলে তোর ভিতরে যদি লজ্জা শরম থাকে বিন্দু পরিমাণে, খবরদার বউকে বেপরদায় নিয়ে ঘুরবি না। আর বইয়ের ছবি আমি যেন ফেসবুকে না দেখি। এরপরে যদি তোদের বইয়ের ছবি ফেসবুকে পাই তো খবর আছে তোদের, তোর 14 গোষ্ঠী উদ্ধার করে দেব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ হেদায়েত দান করে। বউকে পর্দায় রাখার দরকার আছে না? বউটা দেখতে সুন্দরী, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাগ্যবান, আপনারে ভাগ্যবান বানাইছে। বউটা সুন্দরী পাইছেন না, নিজে যত্ন করেন, ভালোবাসা দেন, আগলে রাখেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। মাঝে মাঝে বউয়ের কাছে যা রূপের প্রশংসা করে বলেন, আল্লাহ জীবনে কিছু না দেখ, তোর মতো একটা সুন্দরী বউ দিয়েছে, আমার জীবন ধন্য রে। কথা কর, মাশাআল্লাহ, ভাবি খুশি হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করেন। একটু মহিলাদের হালকা ওয়াজ করলাম, বিরক্ত হইছেন? সামনে কি আরো কিছু বলবো? কষ্ট পাবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার বাজান গো আমার, ফিরাউনের সেনাবাহিনীর সিন্দুকটা তুলে ফিরাউনের সামনে নিয়ে গেছে। কথা মনে আছে? আমি যতই এলোমেলো ওয়াজ করি ঘুরে ওই লাইন মতোই আসবে, ওয়াজ ভুলে যাব না আমি। আমার ভাইয়েরা, এইবার ফিরাউনের সামনে যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। ফিরাউন ডেকে বলে, তরবারি আনো, জবাই করো। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমাকে প্রশ্ন করতে চাই। এই ছেলেটাকে মারার আগে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুক দেখা যায় গো স্বামী, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন সিন্দুক নাই রে স্যারে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। আসিয়া বলে, স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার এই দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য। জোরে কর মারহাবা। আসিয়া যখন বলছে একে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব, ফিরাউন চিন্তা করলে এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, বউ বাইনা ধরেছে ছেলেটাকে পালবে, জামাইনা নিলাম। অনেক কঠিন স্বামীও কিন্তু মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক কি না? এইবার আসিয়া বলে, স্বামী শুধু ছেলে দিলে হবে না, রাতের ভিতরে ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তার বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে। মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকারে মেরে বলুন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তানটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। তুই লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা কলিজার টুকরা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, মুসা নবী তখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে কোন মারহাবা।
নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টারে ফিরি। মুসা নবীর মা দেখে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি আছি, জোরে কন্যা মারহাবা। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল, জোরে কন্যা মারহাবা। আসিয়া বলে নিয়ে যান, সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন, ছেলেটারে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান কার কোলে। কথা কি বুঝতে পারতেছেন বাজান? এইবার অনেক লম্বা ঘটনা আছে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে, কি সুন্দর গুটগুট করে হাঁটাহাঁটি করে, দেখে মায়া লাগে। আসিয়া একদিন সন্তানটা কোলের মধ্যে নিয়ে ফিরাউনের কোলে দিয়া বলে সন্তানটারে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও, আদর করো। কথা কয় না? দেখবেন মা বোনেরা কিন্তু মাঝে মাঝে বিরক্ত হলে সন্তান কোলে দেয় না, রাগ করে স্বামীর কোলে দেয়। এরকম মহিলা টাঙ্গাইলে আছে, রাগ করে স্বামীর কোলে দেখায়, ধরো তো ইয়ার পেপো ভেপো ভাল লাগে না, ইয়ার কান্না কাটির জ্বালায় কিন্তু অকো গলা টিপে মারবো, আমিও মরবো। আছে না? মাঝে মাঝে রাগ করে স্বামীর কোলে সন্তান দিয়া বলে এই যে হাইরে একটা হারামির জন্ম হয়েছে, বাপ একটা হারামি, আমার পেট থেকে গেছে ডবল হারামি। কথা বলেন আছে না? না। সন্তান খারাপ হলে সব তোর বাপের, বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, কয় তোর বংশই খারাপ, তোর বংশই খারাপ। আর ভালো হইলে কয় মা যে ভালো, যাক তাও তোরা সান্ত্বনা নিয়ে বেঁচে থাক, নাই নিয়ে নিলাম আমরাই খারাপ। কি কম মেয়ে মানুষের সাথে বেশি জেদি জেদি করে পারবে, সংসার তুই ভাগে চলে যাবে। দেখেন না মেয়ে মানুষের হাতে ক্ষমতা দিয়ে কি করলেন, দেশ তুই পালিয়ে যাচ্ছে। কথা কয় না রে। মেয়ে মানুষের জেদ বেশি, রাগ বেশি, স্বামীর সাথে ধরা লাগে, হাড়ি বাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে গেছে, রাগ করে 20 কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে। পালিয়ে যা কি খুব শান্তিতে আছে নাই। মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, দেশের খোঁজ খবর রাখে, যেভাবে হোক আমি আবারও ফিরবো, দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবে নিতে বের হলেন কেন? আপনার কি দুঃখ ছিল আমাদের বলে গেলেন না? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, অন্তত নেতা কর্মীরা মিছিল করতে পারতো, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও হলো না। কথা কয় না? নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কি করলেন জীবনে? সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হলো, রাজপথে জীবন দিল 2 শতাধিক মানুষ। আর একটা 16 বছরের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে ফাঁসি রায় হয়, একটা মশাও মরে না, উল্টো জনগণ আরো মিষ্টি খায়। কেমন জনগণ, কেমন প্রধানমন্ত্রী! রাগ করেন না? থাক বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের। এলে করলে অনেকে বিরক্ত হয়, কয়জন পালিয়ে গেছে, হারিয়ে গেছে, বাদ দেন তো, এই কিচ্ছার করেন না। আপনি তো বলে বোঝেন না, 16 বছরে খুব জমে আসে, মাঝে মাঝে এমনিতেই আসে, কভার চাই না তো। কথা কন, সিদ্ধান্ত বুঝে শুনে নি, একটা পুরুষ খোঁজেন যে পুরুষকে আমরা নেতা বানাবো। কথা কন, মেয়ে মানুষের বানায় না, বিপদে পড়বে। কি নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলেন, যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা, নারীর অভিভাবক হবে পুরুষ। আর নারী যদি সংসারের অভিভাবক হয়, ওই সন্তান, ওই সংসার জাহান্নাম, জাহান্নাম। পুরুষ হবি সংসারের নেতা, রাষ্ট্রের নেতা। যে সংসারগুলো মেয়ের কথাই চলে, বইয়ের কথাই চলে, বলে সংসারে শান্তি নাই। আপনি 500 টাকা বাইর করে আপনার মায়ের হাতে দেন, কৃষক দেওয়ালে 200 দাও। কথা কন। আর শাশুড়ি দেওয়ার জন্য 5000, 5000 কে দেখি মানি ব্যাগে কয় টাকা আছে, দাও আরো 2000 দাও। কথা শাশুড়ি দিলে কি খুশি বউ, আর মাও দিবের ছেলে মনে হয় আর গাও আগুন লাগছে, কামাই কি তোর বাপ করে দিছে। ওই মা জন্ম না দিলে তুই এরকম একটা ফ্রেশ মাল পালি হনি।
আমার কামাই খাস আর আমার মাও টাকা দিবে চাইস না, এই কথা কন না কেন?